হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাটা মাছের সর্ষে বাটা। এই বাটা মাছের সর্ষে বাটাটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই মাছটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাছটাকে এখন ভেজে নেব। মাছটা ভাজার আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ মাখিয়ে নেব। মাছে দাগগুলো দিয়ে দিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢোকে আর খেতেও টেস্টি লাগে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে নিয়ে ভেজে নেব। সবগুলো বাটা মাছ একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হোক, আমি মাছের মশলাগুলো বেটে নিই। প্রথমেই বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। সর্ষেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। এর মধ্যে একটু জিরে দিয়ে বেটে নেব। বন্ধুরা, যত মিহি করে সর্ষেটা বাটবেন ততটাই টেস্টি হবে সর্ষে বাটা। বন্ধুরা, আমি সর্ষে বাটতে বাটতে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেব কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষেটা সামান্য কষিয়ে নেব, বেশি কষাতে গেলে সর্ষেটা তিতা হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সর্ষেটা, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। সর্ষে বাটা ঝোলটাকে একটু ফুটতে দেবো, তার জন্য দিয়ে দেবো একটু ঢাকা। সর্ষে বাটা ঝোলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, 2 মিনিটের মতন হয়ে গেছে, এখন তুলে দেখব। মাছগুলো একটু উল্টিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি, এখন দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতন হয়ে গেছে, আমাদের সর্ষে বাটাটা রেডি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই বাটা মাছের সর্ষে বাটাটা আপনাদের কেমন লাগলো? বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।